সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবন সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান লোকলোকালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমাদের দেশের সমতলে পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ সুদীর্ঘকাল ধরে তাদের সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে বসবাস করে আসছে। আমরা আজ এসেছি নৈসর্গিক সৌন্দর্য ঘেরা বান্দরবান অঞ্চলে। বান্দরবান এমন একটি অঞ্চল যে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ বসবাস করে। বান্দরবান অঞ্চলে মারমা, ম্রো, বম, তঞ্চঙ্গা, খুমি, খ্যাং, চাক, চাকমা এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে। এই অঞ্চলে সবকটা জনগোষ্ঠী বসবাস করে বলে বান্দরবানকে বলা হয় নৃতাত্ত্বিক জাদুঘর। এখানে না এলে বোঝা যাবে না আলাদা আলাদা বৈশিষ্ট্য বৈচিত্র্য নিয়ে এক একটা জনগোষ্ঠী কীভাবে তাদের শক্তি সত্তাকে ধরে রেখেছে। দর্শক, আমরা সেই সংস্কৃতি আজ আমাদের অনুষ্ঠানে তুলে ধরব। পাহাড় এবং পাহাড়ি জীবনের সঙ্গে জুম চাষ একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাহাড়ি মানুষ পাহাড়ে চাষাবাদ করে থাকে। পাহাড়ের ফসল বোনা, ফসল ঘরে তোলা, ফসল কেটে আনার পর যে উল্লাস আনন্দ মানুষের জীবনে একেবারে ছড়ায়, একেবারে আনন্দ উল্লাসে ওরা একেবারে উল্লসিত হয়ে ওঠে, সে আনন্দ তাদের নাচে গানে কিন্তু একেবারে দেখা যায়। আমরা এখন দেখব মারমা শিল্পীদের পরিবেশনায় জুম নৃত্য। Papa
সবুজ পাহাড়, নদী ঘেরা আমার এই জন্মভূমি। ভালো লাগে আমার এই দেশ, ভালোবাসি তোমায়। হৃদয়ে তুমি আমার, ভালোবাসায় জড়িয়ে আছো হে প্রিয় স্বদেশ, প্রিয় স্বদেশ। এ অনুভূতি নিয়ে শিল্পী আহারং ত্রিপুরা শোনাবে একটি দেশের গান। দর্শক, আমি এখন কথা বলবো বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক থানজামানুল শাহের সঙ্গে। মাননীয় চেয়ারম্যান, বান্দরবান অত্যন্ত সুন্দর একটি অঞ্চল এবং পার্বত্য জেলা। এই পাহাড়ি অঞ্চলে বহু ভাষাভাষী, বহুমাত্রিক সংস্কৃতির মানুষ বসবাস করে, যাদের সম্প্রীতি সংস্কৃতি আমাদের জাতীয় সামগ্রিক সংস্কৃতিতে অনুপম সংযোজন। এই সংস্কৃতি যেন না হারায়, সংস্কৃতি যেন তা লালন এবং অনুশীলনের ধারা এগিয়ে নিয়ে যায়। কী ধরনের কাজ করছেন এই সংস্কৃতি ধরে রাখার জন্য? আমরা এখানে 11টা জাতিগোষ্ঠী ও বাঙালি সমাজ নিয়ে সম্প্রীতিতে বসবাস করি। এখানে আমাদের পাহাড়ি বাঙালির কোনো ভেদাভেদ নাই। আমাদের এই বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বর্তমানে 14 জন সদস্য
বৃন্দ রয়েছেন, তার মধ্যে বাঙালি একজন, পাহাড়ি 2জন মহিলা, তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। আপনি বললেন যে এখানে মানে বিভিন্ন প্রশাসনের সাথে আপনাদেরকে সমন্বয়ের মাধ্যমে সমন্বিত উদ্যোগে কাজ করছেন, অর্থাৎ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ফর ডেভেলপমেন্ট। এই জায়গাটায় আপনারা জেলা পরিষদ থেকে আর্থসামাজিক উন্নয়নে কী ধরনের কাজ করছেন একটু বলুন। করে আমাদের বান্দরবান পার্বত্য জেলা পরিষদে 28টি বিভাগ ন্যস্ত করেছে। এই 28টা বিভাগে কৃষি সম্প্রসারণ বিভাগ, হর্টিকালচার বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ এবং মৎস্য সম্পদ বিভাগ, এই ধরনের অনেক ডিপার্টমেন্টকে ন্যস্ত করে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে ঋতুভেদ অনুযায়ী আমরা তাদেরকে সহযোগিতা করে প্রণোদনা দিয়ে থাকি, তারা যাতে সুন্দরভাবে নিজের জীবনকে লালন পালন করতে পারে এবং তাদের প্রোডাক্টসগুলি আমরা মার্কেটিংয়েরও ব্যবস্থা করে থাকি। সংস্কৃতি কিন্তু প্রাণ, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা পোশাক পরিচ্ছদ আছে, বিভিন্ন বৈচিত্র্যময় বর্ণাঢ্য জীবন আছে, উৎসব আছে। এই সংস্কৃতি যেন না হারায়, এর জন্য আপনারা কী কাজ করছেন? আমাদের এখানে একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদের শিক্ষকদের নিয়োগ দিয়ে থাকি, পাশাপাশি সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যা বরাদ্দ আছে সব তাদের হাতে দিয়ে তাদেরকে সুন্দরভাবে আমরা সমন্বয় ঘটিয়ে আমরা বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধু আমাদের জেলা কেন্দ্রিক না, বিভিন্ন জেলায় তাদেরকে যদি বলা হয় যে আপনারা আসুন একটু সাংস্কৃতিক পরিবেশন করুন, তারা চলে আসে গোষ্ঠীভেদে। মারমা শিল্পী গোষ্ঠী, ত্রিপুরা শিল্পী গোষ্ঠী, বোম শিল্পী গোষ্ঠী, পাংখ শিল্পী গোষ্ঠী, চাক শিল্পী গোষ্ঠী, কিয়াং শিল্পী গোষ্ঠী, কেউ কোনো দিন তারা পিছপায় হয় না। পর্যটন বিকাশে আপনারা কী ধরনের কাজ করছেন? পর্যটকরা এখানে শৈলপ্রপাত বলেন, তারপরে বিভিন্ন মার্কেট বলেন, বার্মিস মার্কেটে বলেন, তারা ক্রয় করে এবং এতে করে আমাদের কোমর তাঁত, আমাদের শৈলপ্রপাতে দেখবেন পুরানো উলেন কাপড় দিয়ে তারা বিভিন্ন শাল কম্বল তৈরি করে, এগুলি বিক্রি করে তাদের জীবিকাকে উন্নয়ন করার সহযোগিতা করে। কফি চাষ 1000 পরিবারের কাছে কফি চাষ হয়েছে, কাজু বাদাম প্রসেসিং করে প্যাকেটজাত করা হয়েছে। সুতরাং এখানে আমের যেমনি ফলন ভালো হয়, আম্রপালি ভালো হয়, সুতরাং এখানে পর্যটকে যেমনি বাড়বে আমার কৃষি পণ্য এগুলি বাড়বে। আমাদের এখানে 12টা জাতিগোষ্ঠী নিয়ে আমরা এখানে সুন্দরভাবে স্বপ্ন দেখে আমরা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমরা এখানে ঘুমাই এবং ভোরে আবার জাগ্রত হয় পাখির ডাকে উঠি এবং আমাদের পরিকল্পনা শেয়ার করি আমরা। সাংগ্রাই পার্বত্য অঞ্চলের বড় উৎসব, মারমা জনগোষ্ঠীর প্রাণবন্ত উৎসব। পুরনো বছরের বিদায় এবং নতুন বছরকে বরণ করার আনন্দে মারমারা সাংগ্রাই উৎসবে থাকে উৎসব মুখর। একেবারে বছরের শেষ দিন থেকে শুরু করে নতুন বছরকে স্বাগত জানিয়ে কিন্তু এই উৎসব করে থাকে। এই উৎসব এতটাই আনন্দমুখর, এতটাই উৎসব মুখর, এতটাই প্রাণবন্ত যে উৎসবে একটা আলাদা ছোঁয়া রয়েছে। তখন তরুণ তরুণীরা গান নাচ করে থাকে। দর্শক, আমরা এখন শুনব মারমা ভাষায় গান। সাংগ্রাইকে ঘিরে এই গান পরিবেশন করবে শিল্পী চথৈফ্রু মারমা। cho ro ra pue kwe ro ka ke ni fan de cho ri long pue kwe ro pyo ke ni fan de cho mwe ta pue kwe ro mya ke me fan de cho ro ra pue kwe ro ka ke ni fan de cho ri long pue kwe ro pyo ke ni Sang de cho cho mwe ta pue kwe ro mya ke me
ge mi tang de pwe ma le lugri lungi churo poro ro ra pwe ma le ka ge mi tang de pwe ma le lugri lungi churo poro ro ra pwe ma le churo te ro ri lo me ta ma ta kha le pyo ge mi ri lo pwe ma le oh tang de pwe ma le tang de cho cho ro ra pwe Kwe ro ka ge mi tang de cho cho ri lo pwe Kwe ro pyo ge mi tang de cho cho mwe ta pwe Kwe ro mya ge mi She pyo ge mi ra kon ni ma le ni nya nya ri lo pwe kwe ro kya pa me Gri she pyo ge mi ra kon ni ma le ni nya nya ri lo pwe kwe ro kya pa me Mui ta ri lo ke je ni tang re pwe ma le No na khali dekhi ka kwe ro twi ge mi oh tang re pwe ma le Tang re cho cho ro ra pwe kwe ro ka ge mi tang de cho cho ri lo pwe kwe ro pyo ge mi tang de cho cho mwe ta pwe kwe ro mya ge mi tang de cho cho mwe ta pwe kwe ro mya ge mi tang de cho cho mwe ta pwe kwe ro mya ge mi প্রকৃতির সন্তানেরা যেখানে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে রেখেছে আমরা সেই সংস্কৃতি কিছুটা আজ আমাদের অনুষ্ঠানে তুলে ধরেছি দর্শক আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না তবু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন খোদা হাফেজ